আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম কাঁঠাল বাগানে। এখন যেহেতু বৈশাখ শেষের পথে জ্যৈষ্ঠ মাসের আগমন, তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁঠাল পাকার গন্ধ। এই যে দেখেন কি সুন্দর কাঁঠাল, কত কাঁঠাল আসছে। এই দেখেন, এই দেখেন মাটির নিচ থেকে কিভাবে কাঁঠাল ধরছে। দেখেন, দেখলে অবাক হয়ে যাবেন কতগুলা কাঁঠাল দেখতেছেন। এই দেখেন কাঁঠাল, এই যে দেখেন কাঁঠাল। যেহেতু বৈশাখের শেষ, জ্যৈষ্ঠ মাসের প্রথম, সেহেতু কাঁঠাল পাকার গন্ধ। এই দেখেন কাঁঠাল আর কাঁঠাল, একটি গাছে কতটি কাঁঠাল আসতে পারে। এই দেখেন, দেখেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। এই দেখেন মাটির নিচ থেকে কিভাবে কাঁঠাল ধরছে, এবং হয়তোবা কাঁঠাল পেকে গেছে। এই দেখেন কাঁঠালগুলা পেকে গেছে বোধ হয়, টেপ দিয়ে দেখতেছে যে কাঁঠাল পাকছে কিনা না। এই দেখেন উপরে কতগুলা কাঁঠাল, এদের টিনের ছাদে কতগুলা কাঁঠাল। আমি ভাবতেছি যে কাঁঠালের বরে কি গাছটি ভেঙে পড়ে কিনা, সেই সন্দেহ আছে। যাই হোক, পাকা পেঁপে কোথায়? পাকা পেঁপে পাকে খায়, পাকা পেঁপে কাপে খায়। বাহ, এই তো গাইস, দেখুন কিভাবে পাকা পেঁপে গুলা আছে। আর এই যে দেখতেছেন গাইস, সিলেটে জন্মার পর সিলেটের লেবু দেখাবো না, তাই কি হয় দেখেন কত বড় বড় যারা লেবু। এই দেখেন লেবুর ভরে গাছ ভেঙে যাবে, তাই আমাদের সিলেটে যেটাকে বলে ডিকা দিয়ে রাখা হয়। এই দেখেন গাইস, আমি আর একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন গাইস। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।